এক গ্রামে মহাদেব নামে একজন অতি দানশীল এবং শান্ত স্বভাবের মানুষ বাস করতেন। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। কিন্তু পাশের গ্রামেরই এক যুবক ছিল প্রচণ্ড রাগী ও অহংকারী। সে বিশ্বাস করত না যে কেউ এত শান্ত থাকতে পারে। একদিন সে মহাদেবকে সবার সামনে অপমান করার প্রতিজ্ঞা করে তার বাড়িতে হাজির হল। যুবকটি মহাদেবকে দেখা মাত্রই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করল। সে মহাদেবের পূর্বপুরুষ নিয়ে আজেবাজে কথা বলল, এমনকি তার গায়ে থুতু পর্যন্ত দিল। উপস্থিত সবাই উত্তেজিত হয়ে পড়লেও মহাদেব স্থির হয়ে বসে রইলেন। তার মুখে কোনো রাগ নেই, বরং একচিলতে প্রশান্তি লেগে আছে। দীর্ঘক্ষণ চেঁচামেচি করার পর যুবকটি ক্লান্ত হয়ে পড়ল। মহাদেব তখন শান্ত স্বরে বললেন, বৎস, তোমার কি সব কথা শেষ হয়েছে? যুবকটি অবাক হয়ে বলল, আমি আপনাকে এত অপমান করলাম আর আপনি রাগ করছেন না? মহাদেব মুচকি হেসে বললেন, একটি ছোট্ট প্রশ্ন, কেউ যদি তোমাকে কোনো উপহার দেয় আর তুমি যদি তা গ্রহণ না করো, তবে সেই উপহারটি কার কাছে থাকে? যুবকটি বলল, অবশ্যই যে দিতে এসেছিল তার কাছেই থেকে যাবে। মহাদেব বললেন, ঠিক তাই, তুমি আমাকে ঘৃণা আর রাগের যে উপহার দিতে চেয়েছিলে আমি তা গ্রহণ করিনি, তাই ওগুলো তোমার কাছেই রয়ে গেল। আর তোমার মঙ্গলের জন্য আমি এই কটু কথাগুলো মুখ বুজে সহ্য করেছি, যাতে আমার প্রতিক্রিয়ায় তোমার মনে আরও ঘৃণা বা জিদ তৈরি না হয়। যুবকটি নিজের ভুল বুঝতে পেরে মহাদেবের পায়ে লুটিয়ে পড়ল। সে বুঝতে পারল, রাগ নিয়ন্ত্রণ করা দুর্বলতা নয়, বরং এটি পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি। গল্পের মূল শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হল নিজের ক্রোধ সংবরণ করা এবং অন্যের কল্যাণের কথা ভেবে সাময়িক কষ্ট বা অপমান সহ্য করা কেবল মহত্বের লক্ষণ নয়, এটি আত্মিক প্রশান্তির শ্রেষ্ঠ উপায়। যখন আমরা অন্যের মন্দ ব্যবহারে প্রতিক্রিয়া দেখাই না, তখন আমরা কেবল নিজেকেই রক্ষা করি না, বরং অপর ব্যক্তিকেও তার ভুল বোঝার সুযোগ করে দিই।